নমস্কার, সুচন্দা ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে। মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে কি কি হতে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমি এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে বলি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে আমি এই চ্যানেলে যা যা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি তার প্রত্যেকগুলি অতি সহজে গিয়ে পৌঁছে যায়। এবার আসুন জেনে নিই মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে ধনুরাশিদের কি কি হবে। গত 20 জুন থেকে 2রা আগস্ট পর্যন্ত মঙ্গল বৃষ রাশিতেই থাকবে। আর বৃষ রাশিতে মঙ্গল অবস্থান করার ফলে ধনুরাশিদের কি কি হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। এবার বৃষ রাশিতে মঙ্গল অবস্থান করছে এবং বৃষ রাশি হলো ধনুরাশির ষষ্ঠ স্থানে মঙ্গল অবস্থান করছে। তাই ধনুরাশিদের জন্য এটি অতি শুভ। যেহেতু ষষ্ঠে মঙ্গল শুভ, সেই কারণে এটি অতি শুভ। ষষ্ঠ ভাব বা ষষ্ঠ স্থান থেকে চাকরি বা উচ্চপদস্থ কোনো চাকরি, আপনার মধ্যে একটি নতুন সাহস, নতুন শক্তি, নতুন প্রয়াস লক্ষ্য করা যাবে। ধনুরাশিদের ক্ষেত্রে কিছুটা কর্মের চাপ আপনার থাকবে, তবে কর্মক্ষেত্রে মঙ্গলের উপর শনির দৃষ্টি পড়ার কারণে আপনার কর্মক্ষেত্রে কোনো উচ্চপদস্থ কর্মী বা আপনার বসের সাথে কোনো বিষয়ে মনোমালিন্য হতে পারে, অর্থাৎ অফিসের বসের সাথে মনোমালিন্য হতে পারে ধনুরাশিদের। এছাড়াও ধনুরাশিদের ক্ষেত্রে যেটি হবে, আপনি যদি অনেক দিন কর্মহীন অবস্থায় বা বেকার অবস্থায় বসে থাকেন, এবার আপনি এই সময় যেটি বর্তমানে চলছে এবং চলবে আগামী 2রা আগস্ট পর্যন্ত, সেই সময় পর্যন্ত আপনি কর্ম পেয়ে যাবেন, অর্থাৎ কর্মে নিজেকে যুক্ত করতে পারবেন ধনুরাশির জাতক বা জাতিকারা। এছাড়া মনের মতো কর্ম আপনি পেয়ে যাবেন ধনুরাশিরা। তাই চেষ্টা করুন, আপনার কর্মযোগ রয়েছে বর্তমান সময়ে এবং এটি 2রা আগস্ট পর্যন্ত এই কর্মযোগ চলবে। আপনি কর্মে নিযুক্ত করতে পারবেন নিজেকে। এছাড়া সরকারি চাকরি ক্ষেত্রে অধিক পরিমাণে শুভ ধনুরাশিদের। ধনুরাশির জাতক বা জাতিকারা সরকারি চাকরির সুযোগ পেয়ে যাবেন আপনারা। এছাড়া ধনুরাশিদের ক্ষেত্রে ষষ্ঠে মঙ্গলের অবস্থান করার ফলে আপনার জ্ঞান বা আপনার প্রতিভা সকলের সামনে তুলে ধরার সুযোগ পাবেন ধনুরাশির জাতক বা জাতিকারা। তাই এটি আপনার পক্ষে অনুকূল সময়। আপনার প্রতিভাকে বিকশিত করার প্রতিকূল সময় নয় এটি আপনার ক্ষেত্রে অনুকূল সময়। আপনার প্রতিভাকে বিকশিত আপনি করতে পারেন। আপনার পক্ষে আপনার অনুকূলে এই সময়টি, অর্থাৎ বর্তমান সময় থেকে 2রা আগস্ট পর্যন্ত ধনুরাশিদের অনুকূল সময়ে চলছে। আপনারা সমাজের বুকে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। এছাড়া আপনি যদি ধনুরাশি হন, মঙ্গলের এই ষষ্ঠ স্থানে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করার ফলে, অর্থাৎ ধনুরাশিদের ষষ্ঠে মঙ্গলের অবস্থান করার ফলে যেই সমস্ত ধনুরাশির জাতক বা জাতিকারা আইটি সেক্টর, সফটওয়্যার, টেকনিক্যাল কোনো লাইনের সঙ্গে যদি যুক্ত থাকেন, তাহলে আপনার পক্ষে অতি শুভ এই সময়টি। যেই সমস্ত ধনুরাশিরা জায়গা জমি সম্পত্তি সম্পর্কিত কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিছুটা অশুভ সময় এটি। মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার নবমে পড়ছে এবং রবির রাশি
সিংহ রাশিতে পড়ছে, তাই মঙ্গলের চতুর্থ দৃষ্টি এটি খুবই শুভজনক হবে। এই বছর অর্থাৎ 2026-এ ছোটোখাটো কোনো ট্যুরের অর্থাৎ ছোটোখাটো কোনো ভ্রমণে যাবার সম্ভাবনা রয়েছে ধনুরাশিদের ক্ষেত্রে। মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে অর্থাৎ মঙ্গল বৃষ রাশিতে অবস্থান করার ফলে মঙ্গলের ওপরে যেহেতু মঙ্গলের দৃষ্টি আপনার দ্বাদশে পড়ছে, তাই সেই কারণে কিছুটা পরিমাণে অশুভ, তবে অনেকটাই শুভ আপনি ফল পাবেন। ধনুরাশির জাতক বা জাতিকারা বৃষ রাশিতে আপনার ষষ্ঠে মঙ্গলের অবস্থান করার ফলে এবং এটি বর্তমান সময় থেকে আগামী 2রা আগস্ট পর্যন্ত আপনার ষষ্ঠ স্থানে বৃষ রাশিতেই মঙ্গল অবস্থান করে থাকবে ধনুরাশিদের ক্ষেত্রে। মঙ্গলের দৃষ্টি আপনার দ্বাদশে পড়ার কারণে আপনার পরিবারের কোনো সদস্যের সঙ্গে মনোমালিন্য হতে পারে। এছাড়াও ব্যয় বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ মঙ্গলের দৃষ্টি আপনার দ্বাদশে পড়ার কারণে কোনো কারণে অর্থাৎ পরিবারের সম্পর্কিত কোনো কারণে ব্যয় হতে পারে আপনার ধনুরাশিদের ক্ষেত্রে। এছাড়াও যেহেতু আপনার দ্বাদশে মঙ্গলের দৃষ্টি পড়ছে, সেই কারণে পরিবারের কারোর সঙ্গে কোনো বিষয়ে আপনার মনোমালিন্য হতে পারে, অথবা বিশেষ করে পরিবারে ভাই বোনেদের জন্য কিছুটা ব্যয় হতে পারে, অর্থাৎ ভাই বোনেদের জন্য কোনো মাঙ্গলিক কার্যে কিছুটা ব্যয় হতে পারে মঙ্গলের এই রাশি পরিবর্তনের ফলে, অর্থাৎ মঙ্গলের বৃষ রাশিতে অবস্থান করার ফলে। আর এই মঙ্গল বৃষ রাশিতে অবস্থান করে থাকবে আগামী 2রা আগস্ট পর্যন্ত, অর্থাৎ বর্তমান সময় থেকে আগামী 2রা আগস্ট পর্যন্ত মঙ্গলে বৃষ রাশিতে অবস্থান করে থাকবে। এবং আরেকটি যেটি শুভ হবে আপনার ক্ষেত্রে, সেটি হলো ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শক্তি, সাহস এগুলি বৃদ্ধি পাবে। যেই সমস্ত ধনুরাশির জাতক বা জাতিকারা রক্তের বা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করা দরকার আগামী 2রা আগস্ট পর্যন্ত। তবে বাকি সমস্ত দিক দিয়েই ভালো থাকবে, যেহেতু মঙ্গল ষষ্ঠ স্থানে অবস্থান করছে এবং ষষ্ঠে মঙ্গলের অবস্থান অতি শুভ। তাহলে ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলের এই বৃষ রাশিতে অবস্থান করার ফলে কি কি হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করে দিন, যাতে পরবর্তীকালে আমি এই চ্যানেলে যা যা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে সহজে পৌঁছে যায়। এছাড়া যদি আমার কাছে আপনার জন্মছক বিষয়ে আলোচনা করতে চান, তাহলে আপনি আমার ফোন নাম্বারে আপনি আমাকে ফোন করে নিতে পারেন এবং ফোন নাম্বারে আমি আপনাকে ফোন করে নিয়ে সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দিতে পারি। উপায় বা প্রতিকার হিসেবে হনুমান চল্লিশা পাঠ করা দরকার, তাহলে মঙ্গলের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে। অর্থাৎ মঙ্গল যদি আপনার জন্মছকে অশুভ থাকে তাহলে মুক্তি পাওয়া সম্ভব হবে। নমস্কার।